সুপ্রিয় সুধী, বাংলাদেশ টেলিভিশনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষে ২১-এর পদাবলী শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের ২১শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষার সবচেয়ে বড় স্মৃতিস্তম্ভ। বুকের তাজা রক্ত দিয়ে এই মাতৃভাষার সম্মান যারা রক্ষা করেছিল সেই বীর সেনানীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের আবারও আমাদের ২১-এর পদাবলী শীর্ষক এই আবৃত্তির আয়োজনে। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানটি আমরা সেই শৈশব থেকে শুনছি। ৫০ বছর তার অধিক সময় ধরে এই গান আমাদের রক্তে অনুরণিত হচ্ছে। মাতৃভাষার জন্যে এত বড় ত্যাগ পৃথিবীর আর কোনো জাতি করেনি। আব্দুল গাফফার চৌধুরীর এই বিখ্যাত গানটি আসলেই কবিতা। আমরা প্রথমেই এই কবিতাটির আবৃত্তি শুনব। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কাল বৈশাখীরা। শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা। দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি। দিন বদলের ক্লান্তি লগনে তবু তোরা পার পাবি। না না না, খুনে রাঙা ইতিহাসে শেষ রায় দেয়া তারি ২১শে ফেব্রুয়ারি, ২১শে ফেব্রুয়ারি। তুমি আজ জাগো, তুমি আজ জাগো ২১শে ফেব্রুয়ারি। আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী। আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগে মানুষের সুপ্ত শক্তি। হাটে মাঠে ঘাটে বাঁকে দারুণ ক্রোধের আগুনে জ্বালবো ফেব্রুয়ারি, ২১শে ফেব্রুয়ারি, ২১শে ফেব্রুয়ারি। বাঙালি জাতি শুধু কাঁদতে জানে না, তার অধিকার অর্জনের জন্যে, দাবি আদায়ের জন্য রাজপথে নামে বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়ায়। এই জাতিকে কেউ অবদমিত করতে পারে না। আমাদের সেই বিখ্যাত কবিতা কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এই বিখ্যাত কবিতার আবৃত্তি শুনব। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল। সে অসংখ্য ভাই বোনদের নামে, আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে। ওরা ৪০ জন কিংবা আরো বেশি, যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়ার গাছের তলায়, ভাষার জন্য, মাতৃভাষার জন্য,
বাংলার জন্য, যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য। আলাওলের ঐতিহ্য, রবীন্দ্রনাথ, কায়কোবাদ, নজরুলের সাহিত্য ও কবিতার জন্য। ইটের মিনার ভেঙেছ বন্ধু, ভয় কি, আমরা তো রয়েছে 8 কোটি পরিবার। সেই যে ইটের মিনার, সেই মিনার আর মিনার থাকেনি, তা হয়ে উঠেছে আমাদের মহাকালের ইতিহাসের সবচেয়ে বড় পাদপীঠ। এবং সেইখানে দাঁড়িয়ে আমরা গৌরবের সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস, আমাদের জুলাই বিপ্লবের ইতিহাসকে আমরা গর্বের সঙ্গে উচ্চারণ করি। এবং আজকের এই আবৃত্তি পর্বে আমরা আলাউদ্দিন আল আজাদের সেই বিখ্যাত কবিতাটির আবৃত্তি শুনব। স্মৃতির মিনার ভেঙেছে তোমার, ভয় কি বন্ধু, আমরা এখনো 4 কোটি পরিবার খাড়া রয়েছে তো। যে ভিত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে, হীরার মুকুট, নীল পরোয়ানা, খোলা তলোয়ার, খুরের ঝটিকা ধুলায় চূর্ণ যে পদপ্রান্তে। যারা বুনি ধান, গুনটানি আর তুলি হাতিয়ার হাপর চালাই, সরল নায়ক আমরা জনতা সেই অনন্য। ইটের মিনার ভেঙেছে ভাঙুক, ভয় কি বন্ধু, দেখো একবার আমরা জাগরি 4 কোটি পরিবার। এ কোন মৃত্যু, কেউ কে দেখছে মৃত্যু এমন, বিরহে যেখানে নেই হাহাকার, কেবল সেতার। হয় প্রপাতের মোহনীয় ধারা, অনেক কথার পদাতিক ঋতু, কলমের দেয় কবিতার কাল। ইটের মিনার ভেঙেছে ভাঙুক, একটি মিনার গড়েছি আমরা 4 কোটি কারিগর। বেহালার সুরে রাঙা হৃদয়ের বর্ণ লেখায়, পলাশের আর রামধনুকের চোখের তারায় তারায়। দ্বীপ হয়ে ভাসে যাদের জীবন, যুগে যুগে সেই শহীদের নাম এঁকেছে প্রেমের ফেনিলি শিলায় তোমাদের নামে। তাই আমাদের হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জলে শুধু এক শপথের ভাস্কর। আমাদের 52-এর ভাষা আন্দোলনের প্রথম যে সংকলনটি প্রকাশিত হয়, সেটি সম্পাদনা করেছিলেন আমাদের দেশের প্রখ্যাত কবি হাসান হাফিজুর রহমান। এবং তারই একটি বিখ্যাত কবিতা 21শে ফেব্রুয়ারি, আমরা এ পর্যায়ে সেই কবিতাটির আবৃত্তি শুনব। আম্মা তার নামটি ধরে একবারও ডাকবে না তবে আর, ঘূর্ণিঝড়ের মতো সেই নাম উন্মথিত মনের প্রান্তরে ঘুরে ঘুরে জাগবে, ডাকবে। দুটি ঠোঁটের ভেতর থেকে মুক্তোর মতো গড়িয়ে এসে একবারও উজ্জ্বল হয়ে উঠবে না, সারাটি জীবনেও না। তবে হার কি করে গরু ঘাস সইবে তুমি, কতদিন? আবুল বরকত নেই, সেই অস্বাভাবিক বেড়ে ওঠা বিশাল শরীর বালক মধুর স্টলের ছাদ ছুঁয়ে হাঁটত যে, তাকে ডেকো না, আর একবারও ডাকলে ঘৃণায় তুমি কুঁচকে উঠবে। সালাম, রফিকুদ্দিন, জব্বার, কি বিষণ্ণ থোকা থোকা নাম। এই এক সারি নাম বর্ষার তীক্ষ্ণ ফলার মতো এখন হৃদয়কে হানে। বিচ্ছেদের জন্য তৈরি হওয়ার আগেই আমরা ওদেরকে হারিয়েছি, কেননা প্রতিক্রিয়ার গ্রাস জীবন ও মনুষ্যত্বকে সমীহ করে না। ভেবে ওঠার আগেই আমরা ওদেরকে হারিয়েছি, কেননা প্রতিক্রিয়ার কৌশল এক মৃত্যু দিয়ে হাজার মৃত্যুকে ডেকে আনে। আর এবার আমরা হারিয়েছি এমন কয়েকজনকে যারা কোনো দিন মন থেকে মুছবে না, কোনো দিন কাউকে শান্ত হতে দেবে না। যাদের হারালাম তারা আমাদেরকে বিস্তৃত করে দিয়ে গেল, দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে কণা কণা করে ছড়িয়ে দিয়ে গেল দেশের প্রাণীর দীপ্তির ভেতরে
মৃত্যুর অন্ধকারে ডুবে যেতে যেতে। আমাদের সেই মধ্যযুগ থেকে বাংলা কবিতাকে বুকে লালন করেছেন কবিরা। আমরা জানি মধ্যযুগের এক কবি আব্দুল হাকিম তিনি বলেছিলেন, যে জন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। আর অতুল প্রসাদ সেন বললেন, আমরি বাংলা ভাষা। এইরকম মধুর ভাষা, মায়ের ভাষা পৃথিবীতে খুব কম আছে, যে ভাষার জন্য মানুষ রক্ত দিয়েছিল। শুধু দর্শক, চলুন অতুল প্রসাদের এই অনন্য সাধারণ কবিতাটির আবৃত্তি শুনি। মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমারে বলে কতই শান্তি, ভালোবাসা, আমরি বাংলা ভাষা। মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে। গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। আমরি বাংলা ভাষা। মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। বিদ্যাপতি, চণ্ডী, গোবিন, হেম, মধু, বঙ্কিম, নবীন। ওই ফুলেরই মধুর রসে বাঁধল সুখে মধুর বাসা। আমরি বাংলা ভাষা। মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ জিনে। তোমার চরণ তীর্থে মাগো জগৎ করে যাওয়া আসা। আমরি বাংলা ভাষা। মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। আমি ওই ভাষাতেই প্রথম বলে ডাকনু মায়ে, মা মা বলে। ওই ভাষাতেই বলবো করে সাঙ্গ হলে কাঁদা ভাষা। আমরি বাংলা ভাষা। মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমারে কোলে তোমার বলে কতই শান্তি, ভালোবাসা, আমরি বাংলা ভাষা। মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। আমাদের হৃদয়ের অঞ্জলি ভরিয়ে দিয়ে আমরা 21কে স্বাগত জানাই। আমরা শ্রদ্ধা করি, প্রতি বছর শহীদ মিনারে পুষ্পাঞ্জলি দিই, আমাদের হৃদয়ের অর্ঘ্য দিই উচ্চারণের ভিতর দিয়ে। শুনি আমরা আরেকটি কবিতা। দেশের মানুষ একটি দণ্ডে একাত্ম হয়েছিল, স্নায়ু গ্রন্থিতে পাঁজরে পেশিতে মেখে নিয়েছিল একটি অঙ্গীকার। সেদিন প্রথম প্রথম নতুন দিগ্বলয়ে সঞ্চরমান এদেশের ইতিবৃত্ত। চেতনার পথে দ্বিধাহীন অভিযাত্রা, নানানমুখীন হাজার লোকের একত্র অস্তিত্ব। 21শে ফেব্রুয়ারি অতন্দ্র রাতে বিবেক বিদ্ধ স্বার্থপরায়ণের পাতা ঝরার শব্দে চকিত দুর্ভাবনায় লেখা 21শে ফেব্রুয়ারি। কালো পতাকায় প্রাচীর পত্রে অশ্রু তরল রক্ত রঙের লিপি, ক্রোধের ঘৃণার ভয়াল বিস্ফোরণ 21শে ফেব্রুয়ারি। তারপর সেই কালো বাদুড়ের পাখনা আড়াল হালকা আধারে ঢাকা দৈত্যের আনাগোনা, যার নাম দূরদৃষ্টি। ভেলকি হাতের অদৃশ্য কৌশলে বছরে বছরে রূপান্তরিত মূল্য 21শে ফেব্রুয়ারি। একটি মহৎ জনজাগৃতি, একটি সবল জীবন চেতনা, সংকল্পের সব দেহে পরিণত 21শে ফেব্রুয়ারি। অতীতের কোন নির্বাক একদার, দেশের লোকের গর্ব গৌরবের, অশ্রু এবং রক্তদানের ক্ষয়ে ঝরে যাওয়া প্রেরণা মূল্য, নিখিল জীর্ণ নিষ্প্রভ ইতিহাস 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি। আমরা সবসময় মায়ের কথা বলি, সেই মা যে অপেক্ষা করে তার সন্তানের জন্যে, যে সন্তান যুদ্ধে গেছে, যে সন্তান ভাষার দাবি নিয়ে রাজপথে নেমেছে,
সেই সন্তান কবে ফিরবে মা অপেক্ষা করে কত রকম খাবারের আয়োজন করে, পিঠাপুলি বানায়, ডালের বড়ি শুকিয়ে রাখে, কিন্তু সন্তান আর ফেরে না। সে ইতিহাসের অংশ হয়ে যায়। সে তার মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে, বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছে, কিন্তু মায়ের অপেক্ষা কখনো ফুরায় না। আবু জাফর ওবায়দুল্লাহর কখনো আমার মাকে এই কবিতাটির আবৃত্তি শুনব। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়ার রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর উপর রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা, পুঁই লতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায়। উঠানে উঠানে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে? প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। এই বাংলাদেশে যার জন্ম, সে খালি পায়ে প্রভাত ফেরিতে যাবে, শহীদ মিনারে যাবে এবং মাতৃভাষায় কথা বলতে চাইবে। মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে ভালোবাসবে। এই কথাগুলো নিয়ে লেখা আবৃত্তি শুনব। 21 মানেই শক্তি, সাহস। 21 মানেই প্রেরণা। 21 মানেই বাংলাদেশের স্বাধীনতার চেতনা। 21 মানেই স্বাধীন চিত্তে কথা বলার সুখ। 21 মানেই ছোট্ট শিশু প্রেরণার উৎস। 21 মানেই আমার ভাইয়ের রক্তে রাঙানো হাসি। 21 মানেই তেজদীপ্ত অগ্নি রাশি রাশি। 21 মানেই সালাম, বরকত, রফিক আর জব্বার। 21 মানেই মায়ের কাছে দৃঢ় অঙ্গীকার। 21 মানে একটি জাতির উজ্জ্বল ভবিষ্যৎ। 21 মানেই অধিকার আদায়ে দেখিয়ে দিল পথ। 21 মানেই সাত সকালে মুক্তা শিশির বিন্দু। 21 মানেই পারি দিবই অথই সাগর সিন্ধু। 21 মানে আমার সোনার বাংলাদেশের অভ্যুদয়। 21 মানেই জাতির কপালে সোনালী সূর্যোদয়। 21 মানেই গর্জে ওঠার জ্বলন্ত দৃষ্টান্ত। অপরাধীর টুটি চেপে কেউ হবে না ক্ষান্ত। 21 মানেই শ্রমিকের মুখে মুক্তা ঝরানো হাসি। সকল শ্রেণীর শ্রমিক ও ভাই কামার তাঁতি চাষি। 21 হলো জাতির কাছে গর্বে ভরা ধন। প্রাণের এদেশ
গর্ব মোরা এই তো মোদের পথ। আমাদের বর্ণমালা, আমাদের অক্ষর রক্তে ভেজানো, আমাদের ভাষা কান্না ভেজা, আমাদের বাংলা ভাষার যে প্রকৃতি সেটি কিন্তু আগুন দিয়ে সেকা। কিন্তু আমার এই বর্ণমালা কত দুঃখিনী, তার জন্য বারবার আমাদের রক্ত দিতে হয়েছে, বারবার আমাদের সন্তানদের কারাগারে যেতে হয়েছে। কিন্তু আমরা এই মাতৃভাষাকে কখনো ভুলিনি, মাতৃভূমিকে কখনো ভুলিনি। কবি শামসুর রহমান সে কথাগুলোই বলছেন বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা কবিতায়। চলুন আবৃত্তি শুনি। বারবার ফিরে আসে রক্তাপ্লুত শার্ট, ময়দানে ফিরে আসে, ব্যাপক নিসর্গে ফিরে আসে, ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড চোয়ালে। হাওয়ায় হাওয়ায় ওড়ে, ঘুরে হাতে হাতে, মিছিলে পতাকা হয় বারবার রক্তাপ্লুত শার্ট। বিষম দামাল দিনগুলো ফিরে আসে বারবার, বারবার কল্লোলিত আমাদের শহর ও গ্রাম। আবার আসবো ফিরে বলে সজীব কিশোর শার্টের আস্তিন দ্রুত গোটাতে গোটাতে, স্লোগানের নির্বাজ উল্লাসে বারবার মিশে যায় নতুন মিছিলে, ফিরে না যে আর। একটি মায়ের চোখ থেকে করুণ প্লাবন মুছে যেতে না যেতেই আরেক মায়ের চোখ শ্রাবণের অঝোর আকাশ হয়ে যায়। একটি বধূর সংসার উজাড় করা হাহাকার থামতে না থামতেই আরেক বধূর বুক খাঁখা গোরস্থান হয়ে যায়। একটি পিতার হাত থেকে কবরের কাঁচা মাটি ঝরে পড়তে না পড়তেই আরেক পিতার বুক শূন্য করা গুলিবিদ্ধ সন্তানের লাশ নেমে যায় নিরন্ধ্র কবরে। বারবার ফিরে আসে রক্তাপ্লুত শার্ট, ময়দানে ফিরে আসে, ব্যাপক নিসর্গে ফিরে আসে, ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড চোয়ালে। আমাকেই হত্যা করে ওরা 52 রৌদ্রময় পথে, আমাকেই হত্যা করে ওরা 69 বিদ্রোহী প্রহরে, 71 পুনরায় হত্যা করে ওরা আমাকেই হত্যা করে ওরা পথের কিনারে, অ্যাভিনিউর মোড়ে, মিছিলে, সভায় আমাকেই হত্যা করে ওরা, হত্যা করে বারবার। তবে কি আমার বাংলাদেশ এক সুবিশাল শহীদ মিনার হয়ে যাবে? আমরা সেই একেবারে শিশু বয়স থেকে বাংলা ভাষার প্রতি আমাদের যে আকর্ষণ সেটি তৈরি হয় মায়ের কাছ থেকে। আমাদের বোধের মধ্যে বাংলা ভাষার একটা আবিষ্কার প্রেরণা তৈরি হয় এবং সেটি আমাদের প্রকৃতি থেকে, সেটি আমাদের সমাজ থেকে, প্রথম মায়ের মুখ থেকে আমরা যে উচ্চারণ শুনি সেটি আমাদের হৃদয়ে সঞ্চারিত হয়। শুধু দর্শক, আমরা ওমর আলীর একটি বিখ্যাত কবিতা শুনব এই বিষয় নিয়ে। সেই চর সাদিপুর প্রাথমিক বিদ্যালয়ে আমার চেয়ে কয়েক বছরের বড় ইয়াদ আলী মামা একদিন আমাকে প্রথম বর্ণবোধের অ, আ, ই, ই লিখে দেখালেন। আমার সে কি আনন্দ! বর্ণবোধের ছাপার অক্ষর কেউ লিখতে পারে। আমার শৈশবের চোখে বিস্ময়। মজার ব্যাপার হলো বর্ণবোধে ছবি ছিল। অতে অজগর, আতে আম, ইতে ইঁদুর, ইতে ঈগল,
সেই কুণ্ডলি পাকালো, অজগর আমার বর্ণবোধের অক্ষরগুলো একে একে গিলতে থাকলো। পড়ে রইল আমার ঘুমের মধ্যে ভয়াবহ দুঃস্বপ্নে। আমি তখনই চিৎকার দিয়ে জেগে উঠলাম, না না, এ হতে দেব না, বাংলা অক্ষরগুলো গিলতে দেব না, অজগরটা মারতে হবে। আবুল বরকত, রফিক, সালাম জব্বারেরও ছিল ওই একই কথা। ওরা 144 ধারা ভেঙে গনগনে মিছিলে গ্রেনেডের মতো পড়ল ফেটে ঢাকা মেডিকেল কলেজের সামনে রাস্তায়, রথখোলার মোড়ে, ঢাকার নবাবপুরের রোডে। বাংলার দুর্জয় রক্তে স্নান করে উঠল যুবকেরা। ভয়ানক অজগর বাংলা ভাষার 52টি অক্ষর খেয়ে শেষ করার আগেই মারা পড়ল। ছিন্ন ভিন্ন হয়ে গোটা বাংলার চারদিক থেকে ছুটে আসা প্রতিশোধের আঘাতে আঘাতে বাংলা ভাষার ইস্পাত কঠিন অক্ষরগুলো পারল না হজম করতে, মরার আগে উগরে দিল। পর অতে অরুণ রবি উঠল, আতে আমার ঘুম ছুটল, ইতে ইলিশ মাছ নড়ছে। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। এমনইভাবে কবি সবসময় কবিতাকে মহিমান্বিত করেন। একটি জাতির ভাষা হলো তার সবচেয়ে বড় পরিচয়। এই ভাষার সৌকর্য শক্তি তার আভিজাত্যের প্রমাণ। বাংলা ভাষা আজ পৃথিবীর 7ম ভাষা। সেটি জাতিসংঘে স্বীকৃত ভাষা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভাষা। এই ভাষার প্রতি আমাদের যে শ্রদ্ধা, আমাদের যে অঙ্গীকার, সেটি সবসময় আমাদের রাখতে হবে। শুধু দর্শক, এই অঙ্গীকারের কথা নিয়ে শুনব একটি কবিতা। ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়। ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়। কই তো যাহা আমার বাবার, কইছে তাহা আমার দাদায়। এখন কও দেখি ভাই, এখন কও দেখি ভাই, মোর মুখে কি অন্য কথা শোভা পায়? ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়। সইমুনা আর সইমুনা, অন্য কথা কইমুনা, যাই যদি ভাই দিব সাধের জান। ওই জানের বদলে রাখুম রে ভাই বাপ দাদার জবানের মান। যে শোনাইছে আমার দেশের গাঁও গ্রামের গান, নানান রঙের নানান রসে ভৈরাছে তাই প্রাণ। ঢপ কীর্তন ভাসান জারি, গাজীর গীতার কবি সারি। আমার এই বাংলাদেশের বয়াতিরা নাইসা নাইসা কেমন গায়। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। কালের চক্রে ঘুরে ঘুরে ফিরে আসে একুশে, অনেক কৃষ্ণচূড়া নিয়ে অঞ্জলি দেবে ভরিয়ে। আমাদের হৃদয়ের অঞ্জলি ভরিয়ে দিয়ে আমরা একুশকে স্বাগত জানাই। আমরা শ্রদ্ধা করি, প্রতি বছর শহীদ মিনারে পুষ্পাঞ্জলি দিই, আমাদের হৃদয়ের অর্ঘ্য দিই উচ্চারণের ভিতর দিয়ে। শুনি আমরা আরেকটি কবিতা। এসব রাত্রিকে ঢেকে দাও, সমুদ্রের বিশাল গহ্বরে নয়তো উধাও মেঘ ভরে আনো অবিশ্রাম বর্ষার সঙ্গীত। এক ঝাঁক নাম মুখরিত সূর্য কাঁপে, সুদূর বিস্তৃত সেই একক সংলাপে। ইতিহাস তারা নয়, বিস্তৃত বিলয় তাদের প্রচ্ছন্ন করে রাখে না কখনো। সমুদ্রের গান শোনো, সে গানে তাদের হাসি কি আশ্চর্য ফুল হয়ে ঝরে। তোমরা যে কথা বলো সেই স্বরে
তাদের প্রতিজ্ঞা মিশে আছে। তোমাদের প্রতিটি নিঃশ্বাসে, তোমাদের পদক্ষেপে, প্রত্যেক বিশ্বাসে, তোমাদের স্নেহে, প্রেমে, আশার আশ্বিনে, ভাই বোন মায়েদের স্মরণীয় দিনে অবিচ্ছিন্ন তাদের হৃদয়। তারা তো তোমার কথা, তারা তো আমার কথা। তোমাদের আমাদের সকলের হাসি চেয়েছিল। এদেশে প্রবাসী নয়, তারা হতে চেয়েছিল এ দেশের ঘাসের শিশির। তারা ভালোবেসেছিল গোধূলির রক্তিম আকাশ, সুদূর বিস্তৃত মাঠ, ফুল, পাখি, প্রজাপতি, হাওয়া ও ভরাট শস্যের ক্ষেত, কিষানের ভাটিয়ালি, মাঝিদের নির্ভীক সংঘাত। তারা ভালোবেসেছিল জীবনের প্রত্যেকটি ভালো লাগা রাত। দৈনিক দারিদ্র্য ঠেলে আমরা যে গানে হেসে উঠি, মেয়েরা ঢেকিতে ধান ভানে, মায়েরা যে গানে ফোটে দোলনার কচি মুখে হাসি, যে সুরে কবিতা লিখি, যেই গানে প্রেয়সী নারীকে ভালোবাসি। তারা ভালোবেসেছিল সে গানের জন্মে জন্মে পরিচিত ভাষা। বিষণ্ণ পিপাসা নিয়ে তাই তারা ছড়িয়েছে কি দুরন্ত কৃষ্ণচূড়া মেঘ। ঝড়ের আবেগ তারা, জুড়ে আছে দেশের সমস্ত হৃদয়। তাই তারা বিস্মৃতির ইতিহাস নয়। ক্লান্তির রাত্রিকে ঢাকো এ সূর্যের প্রমত্ত আস্বাদে, সমুদ্রের বিশাল গহ্বরে আনো প্রজ্ঞার তরঙ্গ অবিশ্রাম। কৃষ্ণচূড়া মেঘে হোক মুখরিত এক ঝাঁক নাম। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। এই বাংলার রূপ যে দেখে, এই বাংলার রূপ যে বর্ণনা করে কবিতায়, সেই তো অমর মানুষ। আমরা সে অমরত্বের সন্ধান করি আমাদের কবিতায়, আমাদের বর্ণমালায়, আমাদের ভাষায়। শুনবো আরেকটি আবৃত্তি। আজ আমি কোথাও যাব না, আমি কিছুই করব না আজ। সূর্যের পিয়ন এসে যত খুশি করানের যাক, স্নান ঘরে ঝরুক অবিরল শাওয়ার, ভেসে যাক প্রভাত ফেরির গান। ক্যাম্পাসের সমস্ত আকাশ সুগম্ভীর শহীদ মিনারে ছাত্রদের প্রগাঢ় অঞ্জলি থেকে ঝরে পড়ুক অজস্র ফুল। মেয়েদের সুললিত হাতে লিখা হোক নতুন আলপনা। পৃথিবীর সমস্ত বেতার কেন্দ্র থেকে উচ্চারিত হোক রবীন্দ্রনাথ ঠাকুরের গান। আমি তবু কোথাও যাব না, আজ আমার নিজস্ব জন্মদিনে। আমার 21তম জন্মদিনে শহরের তরুণে তরুণে জ্বলে উঠবে আলো। নিঃসঙ্গ মেঘনার মাঝি নৌকা বেয়ে যাবে। আজ স্বদেশী ফুলের গন্ধে সমস্ত বাংলার বুক ভরে উঠবে গভীর স্বস্তিতে। নিষেধের ত্রস্ত ব্যারিকেড আজ কেউ তুলবে না সঙ্গীতের সহজ জলসায়। আজ আমার নিজস্ব জন্মদিনে। মা, তোমার উষ্ণ কোলে আহত অবুঝ মাথা রেখে আমি শুধু শুয়ে থাকব। আমার সোনালি লম্বা চুলে তোমার নিঃশ্বাস ঢেউ তুলে যাবে। আমি আজ কিছুই করব না, শুধু চেয়ে চেয়ে দেখব এক অলৌকিক গর্ভে দীপ্ত সম্রাজ্ঞীর মতন তোমাকে। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। এই বাংলার রূপ যে দেখে, এই বাংলার রূপ যে বর্ণনা করে কবিতায়, সেই তো অমর মানুষ। আমরা সে অমরত্বের সন্ধান করি আমাদের কবিতায়, আমাদের বর্ণমালায়, আমাদের ভাষায়। শুনবো আরেকটি আবৃত্তি।
বাংলাদেশের পাখি কেন মধুর সুরে ডাকে জানো? বাংলাদেশের আকাশে কেন কপালেটি পাকে জানো? জানি 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 পাখির ভাষার মান দিতে যে বাঙালি দেয় জান, পাখি যে তা জানে তাই তো পাখি পাগল করে বিহান বেলায় গানে। বাংলাদেশের পাখি কেন মধুর সুরে ডাকে জানো? বাংলাদেশের আকাশে কেন কপালেটি পাকে জানো? জানি 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 উদার আকাশ যে ইশারায় ডাক দিয়ে যায় প্রাণে, বাঙালি তা জানে তাই তো আকাশটি পেকে যায় ললাটের মাঝখানে, তাই তো আকাশ টি পেকে যায় ললাটের মাঝখানে। ভেবো না প্রিয়তমা, তোমাকে কেউ আকাশ দিলে সূর্য দেব আমি, বৃষ্টি দিলে বৃক্ষ দেব হীরের চেয়ে দামি, নদী দিলে নৌকা দেব সবচেয়ে দ্রুতগামী। ভেবো না প্রিয়তমা, ঝাড়বাতি কেউ জ্বালিয়ে দিলে তারার আলোয় ভরিয়ে দেব পথ, নোলক দিলে বানিয়ে দেব রংধনুর ওই নথ, কেউ যদি দেয় মল আমি দেব স্রোতের ছলাচ্ছল, সোনায় বাঁধা গ্রন্থ দিলে প্রতিশ্রুতি ঠাসা আমি দেব বর্ণমালা আমার মাতৃভাষা, কেউ যদি দেয় বিশ্বজোড়া বাড়ি আমি তো দেব মাত্র 10 হাত লজ্জা ঢাকা শাড়ি। শুধু দর্শক, আমাদের অঙ্গীকার মাতৃভাষাকে রক্ষা করা, আমাদের অঙ্গীকার, আমাদের শপথ, আমাদের গণতন্ত্রকে রক্ষা করা, আমাদের কবিতা, আমাদের সঙ্গীত, আমাদের সংস্কৃতির সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমাদের উচ্চারণ, আমাদের সাহস। সেই সাহসের কবিতাগুলো আজকে এখানে উচ্চারিত হয়েছে। শুধু দর্শক, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আপনারা যা ছিলেন, আপনারা যারা সামনের পেছনে আছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।